নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কত টাকার গেইন দিচ্ছে প্রতিদিন, কত টাকার লস দিচ্ছে, কত কি প্রফিট হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখুন 30শে জুলাই, বৃহস্পতিবার। আপনারা সকলেই জানেন বৃহস্পতিবার হচ্ছে সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি থাকে, তাই মার্কেটে একটু চাপ দেখা যায়। কিন্তু আজকে কিন্তু তার বিপরীত হয়েছে। এনএফটি দেখুন 0.28% মতো আপার সার্কিট লাগিয়েছে। অন্যদিকে সেন্সেক্সও 0.35% মতো চড়েছে। ব্যাঙ্ক এনএফটি কিছুটা নিরাশ করেছে, 0.10% মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যেটার ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে আমরা দেখতে পারবো মিউচুয়াল ফান্ড হাউসগুলোতে দেখা যাবে। আজকের মার্কেটটা তো এরকম ঠিকঠাক ছিল। আবার বলে দিই, আজকে কিন্তু 30শে জুলাই, বৃহস্পতিবার। আমি এখন যেটা শো করতে যাচ্ছি সেটা হলো 29শে জুলাই, বুধবার। কারণ আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়। তাই আগের দিনে মিউচুয়াল ফান্ডে কেমন কি আপডেট দিয়েছে চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। 29শে জুলাই বুধবারে কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে চলুন দেখে নেওয়া যাক। আমরা চলে এসেছি, দেখুন সব জায়গায় গ্রিন। হ্যাঁ, আগের দিন কিন্তু মার্কেট পজিটিভে ছিল। বিশেষত সব কটা ফান্ডই ভালো রিটার্ন দিয়েছে বলতে গেলে। ওয়ান ডে রিটার্ন দেখুন 1211 টাকা, 221 টাকা। তার মানে মোটামুটি ভালোই পোর্টফোলিও চড়েছে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক কীরকম রিটার্ন দিয়েছে আগের দিন। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড দেখুন 0.03%-এর মতো রিটার্ন দিয়েছে, 30 টাকার মতো গেইন দিয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1%-এর মতো চড়েছিল, যার ফলে 660 টাকার মতো রিটার্ন দিয়েছে। হোয়াইট ওক ক্যাপিটাল 0.56%-এর মতো চড়েছিল, 197 টাকার প্রফিট দিয়েছে। এডেলওয়েস মিড ক্যাপ ফান্ড 0.43%-এর মতো চড়েছিল আগের দিন, যার ফলে 45 টাকার প্রফিট দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 0.83%-এর মতো গেইন দিয়েছিল, যার ফলে 84 টাকার মতো প্রফিট এসেছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1.2%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছিল, 121 টাকার মতো গেইন দেখা গেছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডেও 0.98%-এর মতো রিটার্ন এসেছিল আগের দিন, যার ফলে 32 টাকার প্রফিট এসেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডেও 0.68%-এর মতো রিটার্ন জেনারেট হয়েছে, যার ফলে 10 টাকা এসেছে। কারণ এগুলোতে অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট আছে নিচের ফান্ডগুলোতে, যার জন্য এত কম আপনারা দেখতে পাচ্ছেন প্রফিট। যদিও নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড আগের দিন ভালো পারফরমেন্স করেছে, 1.08%-এর মতো চড়েছে, যার ফলে 16 টাকার মতো প্রফিট এসেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 12 টাকার মতো প্রফিট এসেছে, 1.15%-এর মতো চড়েছে। অন্যদিকে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপে 0.7%-এর মতো চড়েছে, যার ফলে 60 টাকা 23 পয়সা মতো প্রফিট এসেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার, সবথেকে অবিশ্বাস্য ব্যাপার হলো গোল্ড অ্যান্ড সিলভার আগের দিন ভালো চলেছে, যার ফলে 1 টাকা 50 মতো পয়সা রিটার্ন এসেছে, যদিও 0.22%-এর মতো চড়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডটা দেখুন 0.3%-এর মতো চড়েছে, 0.33% মতো রিটার্ন এসেছে। আজকে দেখি মার্কেটে গোল্ড অ্যান্ড সিলভার চড়েছে নাকি। ইদানিং গোল্ড অ্যান্ড সিলভার কিন্তু একদমই চলছে না। হ্যাঁ, আজকেও ঠিকঠাক বলতে গেলে চড়েছে। দেখা যাক, এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে পজিটিভ আসবে, তখন আমি ভিডিও বানিয়ে আপলোড করব। তখন আজকের মার্কেটটা দেখে নেওয়া যাক আগের দিনের মার্কেট কেমন ছিল। আগের দিন মার্কেট বলতে গেলে প্রতিটা ফান্ডই পজিটিভে রিটার্ন দিয়েছে, যার প্লাস মাইনাস করে 1221 টাকা রিটার্ন এসেছে একদিনের প্রফিট। 0.51%-এর মতো পোর্টফোলিও চড়েছে। আর টোটাল রিটার্ন দেখুন 10,066 মতো, 4.37%-এর মতো পোর্টফোলিও চড়েছে। ইনভেস্টেড অ্যামাউন্টও দেখতে পারেন 2,30,260 টাকা, যার কারেন্ট ভ্যালু 2,40,272 হয়ে রয়েছে। এক্সআইআর দেখুন 6.14%-এর মতো পজিটিভিটি আছে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম, এবার দেখুন কত কি ইনভেস্টমেন্ট আছে সেটাও দেখিয়ে দিই প্রতিটা ফান্ডে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, 1 লাখ মতো ইনভেস্টমেন্ট আছে, 1,254 কারেন্ট ভ্যালু দেখাচ্ছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু
64,174 শো হচ্ছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডে 34,998 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 35,434 টাকা শো হচ্ছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,569 শো হচ্ছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,331 শো হচ্ছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,221 শো হচ্ছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে 3.845 মতো ইনভেস্টমেন্ট ছিল, যার কারেন্ট ভ্যালু 3,325 হয়ে রয়েছে, তার মানে এটা নেগেটিভে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,544 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 1,380 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,526 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,079 হয়ে রয়েছে। পারাক পারিকেও 1,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,033 হয়ে রয়েছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার নিরাশ রিটার্ন দিয়েছে, কারণ সব থেকে খারাপ পারফরমেন্স করেছে গোল্ড অ্যান্ড সিলভার। প্রথমের দিকে র্যালি দিয়েছিল, কিন্তু লাস্ট মোমেন্টে বাজেভাবে ক্র্যাশ হয়েই চলেছিল। যদিও 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 676 হয়ে গেছে। ডিএসপি মাল্টি এসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 100 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 108 হয়ে গেছে। এই তো ছিল কত কি টোটাল ইনভেস্টমেন্ট কোন কোন ফান্ডে আর তার কারেন্ট ভ্যালু কত। এবার যদি রিটার্নের দিক দিয়ে দেখা যাক, এই পোর্টফোলিওগুলো বলা চলে যে বেশি না রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড আর বাদবাকি কিছু ফ্লেক্সি ক্যাপ 1 ইয়ার প্লাস বয়স, বাদবাকি ফান্ডগুলো রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, যেমন ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড বেশি দিন হয়নি, প্রায় 1 সপ্তাহ হবে ইনভেস্টমেন্ট হয়েছে। 1 সপ্তাহের মধ্যে 0.26%-এর মতো চড়েছে, যার ফলে 258 টাকার প্রফিট দিয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডও দেখুন 15%-এর রিটার্ন দিয়েছে, এটা 1 ইয়ার প্লাস 8,495 টাকার মতো রিটার্ন দিয়েছে। মেনলি এই রিটার্নটা ধরেই কিন্তু আমাদের পোর্টফোলিওতে 10,000 মতো গেন দেখাচ্ছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড, এটা রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, 435 টাকার গেন দেখিয়েছে, 1.25%-এর মতো। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডে 5.69%-এর মতো রিটার্ন জেনারেট হয়েছে, 569 টাকার মতো, 5%-এর মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 3%-এর মতো রিটার্ন জেনারেট হয়েছে, 330 টাকার মতো। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 2.22%-এর মতো রিটার্ন জেনারেট হয়েছে, 222 টাকা, এটাও রিসেন্টলি ইনভেস্টমেন্ট ফান্ড। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ড মাইনাসে রয়েছে, 520 টাকা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, 13%-এর মতো ডাউন রয়েছে মার্কেট, কারণ সেমিকন্ডাক্টর চিপস সমস্ত স্টকগুলো বাইরের ইউএস মার্কেটে সব ক্র্যাশ খাচ্ছে, যার কারণে এত মাইনাসের নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 9%-এর মতো রিটার্ন দিয়েছে, 130 টাকার মতো প্রফিট এসেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 10%-এর মতো রিটার্ন এসেছে, 145 টাকার মতো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 8%-এর মতো রিটার্ন এসেছে, 80 টাকা মতো। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপে 3.3%-এর মতো রিটার্ন এসেছে, 33 টাকা মতো। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 15%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 124 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি এসেট অ্যালোকেশন ফান্ডে 8%-এর মতো রিটার্ন এসেছে, যার কারেন্ট ভ্যালু 60 টাকা শো হচ্ছে। এই তো ছিল আমাদের টোটাল রিটার্ন ডেলি চার্ট। পার ডে কত টাকার রিটার্ন দিয়েছে, আগের দিন কেমন কি রিটার্ন দিয়েছে, এই প্লাস মাইনাস করে দেখুন 1,221 টাকা হয়েছে, 0.51% আমাদের পোর্টফোলিও চড়েছে। এক্সআইআরও পজিটিভ আছে 6.14%-এর মতো। দেখুন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখুন 2,30,260 টাকা, যার কারেন্ট ভ্যালু 2,40,272 হয়ে গেছে। পোর্টফোলিও আগের দিন ভালো চড়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে মিউচুয়াল ফান্ড হাউসগুলো ইনভেস্টমেন্ট করেছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে 83% রয়েছে, ডেটে 15%-এর মতো, কমোডিটিতে 0.28%-এর মতো। আমাদের মেন এখন ফোকাস স্মল ক্যাপে এগিয়েছে, যেটা 51%-এর মতো স্মল ক্যাপে রয়েছে, মিড ক্যাপে 33%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো। কোন সেক্টরে সবথেকে হেভিলি ইনভেস্টমেন্ট হয়েছে? অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টর, 30% ফাইন্যান্সিয়াল সেক্টর, কনজিউমার টেক্সটাইলসে 12%, হেলথ কেয়ারে 11%, ইন্ডাস্ট্রিয়ালে 10%, মেটেরিয়ালসে 10%, টেকনোলজিতে 8%, রিয়েল এস্টেটে 4%, কনজিউমার স্টেপলসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, ডাইভার্সিফাই 1.29%, আনস্পেসিফাই কিছু নেই। আদার সেক্টরে 2.5%-এর মতো ইনভেস্টমেন্ট করা হয়েছে মিউচুয়াল ফান্ড হাউস দ্বারা। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের ডেলি আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে ফলো করবেন এরকম রেগুলার ডেইলি মিউচুয়াল ফান্ডের আপডেট পাওয়ার জন্য।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।